হরে কৃষ্ণ, রাধে রাধে। রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে সুস্বাগতম। ভগবান বিষ্ণু এই নামটি শুনলেই আমাদের সবার মনে একটা ভক্তির ধারা বয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে চতুর্ভুজ বিশিষ্ট এক দিব্য পুরুষের ছবি। হিন্দু ধর্মের সবচেয়ে প্রধান আরাধ্যদের মধ্যে ভগবান বিষ্ণু একজন, যিনি ত্রিদেব বা ত্রিমূর্তির এক অন্যতম সদস্য আর সর্বোপরি বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা। হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা। তাকে নিয়ে বিভিন্ন সময়ে নানান প্রশ্ন শোনা যায়, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ভগবান বিষ্ণুর জন্ম কিভাবে হয়েছিল? এই নিয়ে বিভিন্ন পুরাণে তথ্য প্রচলন রয়েছে, কিন্তু সঠিক তথ্য কোনটা এ নিয়ে মানুষের মধ্যে রয়েছে একাধিক প্রশ্ন, যার উত্তর পাওয়া ভীষণ কঠিন। আজকে আপনারা জানবেন ভগবান বিষ্ণু বা নারায়ণের জন্ম রহস্য। হিন্দু মহাপুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন সেই শক্তি যিনি এই সংসারকে রক্ষা করে থাকেন। সৃষ্টির আদিতেই যখন এই মহাবিশ্বে কিছুই ছিল না, সেখানে এক জ্যোতির আবির্ভাব হয়। সেই জ্যোতি ধীরে ধীরে এক পুরুষ রূপ ধারণ করে। বিষ্ণু পুরাণ অনুসারে এই আদিপুরুষ হলেন ভগবান নারায়ণ। নারায়ণের যোগনিদ্রা থেকে ব্রহ্মজল নির্গত হয় এবং ক্ষীর সাগরের উৎপত্তি হয়। এরপর শ্রী নারায়ণের নাভি থেকে এক পদ্মফুলের সৃষ্টি হয়, যার থেকে ব্রহ্মার আবির্ভাব হয়। এক সময় ব্রহ্মা নিজের পরিচয় জানতে চাইলে নারায়ণ এই সংসারের সৃষ্টির কথা বললেন। এরপর ভগবান বিষ্ণুর বাম অংশ থেকে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়। নারায়ণ বললেন, কোনো পুরুষ নারীকে ছাড়া সম্পূর্ণ হবে না, আর এই সম্পূর্ণতাই নতুন প্রজন্মের সৃষ্টির কারণ হবে। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই কারণ তো আছেই, তাছাড়াও রয়েছে নানান মতবাদ। বিষ্ণু সহস্র নামে সৃষ্টিকর্তা ব্রহ্মার উক্তিতে ব্রহ্মাকে সহস্রকোটি যুগধারিণী বলে উল্লেখ করা হয়েছে। এর অর্থ বিষ্ণুর অবতারগণ সকল যুগেই অবতার হবেন। ভাগবত গীতা অনুসারে ধর্মের পালন এবং দুষ্টের দমন করতে বিষ্ণু অবতার রূপ ধারণ করে থাকে। হিন্দু ধর্মের ত্রিমূর্তির ধারণায় ব্রহ্মাকে বিশ্ব চরাচরের সৃষ্টির প্রতীক, শিবকে ধ্বংসের প্রতীক এবং সর্বোপরি ভগবান বিষ্ণুকে স্থিতির প্রতীক রূপে কল্পনা করা হয়েছে। বিষ্ণু পুরাণ অনুসারে ভগবানের গাত্রবর্ণ মেঘের ন্যায় নীল বা ঘন শ্যাম। তিনি চতুর্ভুজ বা শঙ্খ চক্র গদা পদ্মধারী। এই চারটি জিনিস সংসারের চারদিক নির্দেশ করে। মধুর পাঞ্চজন্য শঙ্খ, শক্তিশালী সুদর্শন চক্র, ভয়ানক কৌমোদকী গদা এবং কোমল পদ্ম ধারণ করে রয়েছেন জগতের স্বামী ভগবান শ্রীহরি। তার জন্মকাহিনী নিয়ে রয়েছে আরও একাধিক বিতর্ক, কারণ বিভিন্ন পৌরাণিক উৎসে তার জন্মবৃত্তান্ত ভিন্নভাবে বর্ণিত রয়েছে। তবে প্রধান যে তত্ত্বটি সবচেয়ে গ্রহণযোগ্য বলে মনে করা হয় তা হল ভগবান বিষ্ণু জন্মহীন, অর্থাৎ তার জন্মই হয়নি। হিন্দু পৌরাণিক তথ্য মতে ভগবানের শক্তি জন্ম মৃত্যুর ওপরে, অর্থাৎ প্রকৃতির সাধারণ নিয়ম তার ক্ষেত্রে কার্যকরী নয়। শিব পুরাণ অনুসারে একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে এক দ্বন্দ্ব হয় যে কে আগে এসেছে এবং কে বেশি শক্তিশালী। ভগবান শিব তাদের এক পরীক্ষা নিয়েছেন, যাতে সিদ্ধ হয় যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ। মহাদেব নিজেই ভগবান বিষ্ণুকে শ্রেষ্ঠ বলেছেন। তবে এটাও প্রভুর এক লীলা, কারণ সবাই তো এক, সবার উৎসও এক। পুরাণের বিভিন্ন তত্ত্বে ভগবান শিবকে পর্যন্ত শ্রী বিষ্ণুর ধ্যান করতে দেখা যায়। আসলে ভগবানের আদি অন্ত বলে কিছুই নেই। তিনি হলেন নিরাকার, সর্বশক্তিশালী সেই জ্যোতি, যার ফলে সংসারের কর্মলীলা এগিয়ে চলেছে। সংসারের আদিকালে বিষ্ণু যখন যোগ নিদ্রায় মগ্ন থেকে ব্রহ্মাকে শক্তি দিচ্ছিলেন, তখন তার কান থেকে মধু এবং কৈটব নামে দুই অসুর জন্ম নিয়েছিল। তারা প্রচণ্ড শক্তিশালী ছিল। ব্রহ্মাকে সামনে পেয়ে তারা আক্রমণ করে বসে। এরপর ব্রহ্মা নিজের প্রাণ বাঁচাতে বিষ্ণুর শরণাপন্ন হয় এবং ভগবান বিষ্ণুর সঙ্গে মধু ও কৈটবের ভয়ানক যুদ্ধ শুরু হয়। এক সময় ভগবান তাদের বধ করে। তখনও সেভাবে কোনো যুগের উৎপত্তি হয়নি। এরপর একে একে সত্য, ত্রেতা, দ্বাপর এবং বর্তমানে কলিযুগে ভগবান বিষ্ণু এক এক করে 10 অবতার ধারণ করে চলেছেন।
যখনই এই সংসারে পাপের পরিমাণ তার সীমা ছাড়িয়ে যায়, ভগবান তখনই অবতীর্ণ হয় এক বিশেষ রূপে। তো আজকের ভিডিওতে জানলেন ভগবান বিষ্ণুর জন্ম রহস্য। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেও পাশে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।